ক্রীড়ামন্ত্রীর কড়া বার্তার পর জবরদখল মুক্ত করা হলো রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। পুলিশের সাহায্য নিয়ে তালা ভেঙে জবরদখল মুক্ত করল প্রশাসন। স্টেডিয়াম জবরদখল করেছিল তৃণমূল নেত্রী তিন ভাই অরূপের ক্লাবের অফিস। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় তিন ভাইয়ের ক্লাবের অফিস ছিল। পুলিশকে সঙ্গে নিয়ে পুরনো তালা ভেঙে জবরদখল মুক্ত করল ক্রীড়া দপ্তর। একটা সময় রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বাংলার খেলাধুলার জগতের ফুসফুস ছিল। তারপর 2011 সালে পালা বদলের পর থেকেই এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বেহাল হয়েছে। তারপর সময় যত এগিয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের খেলা কম, জবরদখল বেশি হয়েছে। এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের নিচে যে একাধিক ঘর দেখতে পাওয়া যাচ্ছে সেটা পূর্বতন সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের ঘর যেমন ছিল, তেমনি আরেক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব বিবেক ক্লাবের ঘর ছিল। আরেক ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের ক্লাব কালীঘাট এমএস অর্থাৎ কালীঘাট মিলন সংঘের ক্লাবও এখানে জবরদখল হয়েছিল। শুধু তাই নয়, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের সুরুচি সংঘ ক্লাবের ঘরও এখানে দখল অবস্থায় ছিল। যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা লিগে প্রথম ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার সেই ছবি এখনও রয়েছে।